আসসালামু আলাইকুম ডেভয়েজের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জিপির যে পকেট রাউটার আছে পোর্টেবল সেটা রিভিউ করব এবং এটা আমি এখন এনেছি এবং ডেলিভারি ম্যান আমাকে মাত্র দিয়ে গেছে। এখন আমি খুলিনি, একদমই ফ্রেশ আছে। তো দেখবো যে আসলে এটা কিভাবে আনবক্সিং করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে ইন্টারনেটে ইউজ করতে হয়। তো এটা হচ্ছে জিপি 4G নতুন রাউটার। আগে যেটা ছিল একটু ভিন্ন স্টাইলে ছিল, এটা নতুন। তো এটা নিয়ে খুব একটা ভিডিও নেই ইউটিউবে এখন পর্যন্ত, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে এটা সেট আপ করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয় এবং এটা আপনারা কোন জায়গা থেকে পাবেন এবং প্রাইস কত সব কিছুই জানাবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে এটাকে আমরা আনবক্সিং করব। তো এটা হচ্ছে আমাদের জিপি যে 4G মডেম অথবা রাউটার, পোর্টেবল রাউটার, পকেট রাউটার যেটাই বলেন। খুবই অসাম একটা ডিজাইন কিন্তু, এবং খুবই সুন্দর লাগছে দেখতে। তো যদি এবং এখানে আমরা আমাদের রাউটারটা আছে এবং দেখে আরও বক্সের মধ্যে কী কী দেওয়া আছে। যদি আমরা এটা উঠাই, দেন এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আর এটা ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং আমি বলতে ভুলে গিয়েছিলাম এটার ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন যদি এটা কিনেন। তো এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ডটা, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো এগুলো আমাদের লাগবে না এখন। আর বক্সের মধ্যে আমাদের খুবই চমৎকার একটি চার্জার দেওয়া আছে। চার্জারটি অসাধারণ একটি চার্জার এবং এখানে চার্জিং কেবল দেওয়া আছে একটা। আর এখানে আমাদের রাউটারের যে ব্যাটারি আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা ব্যাটারিটাকে বের করে নিব এখান থেকে। এটা হচ্ছে আমাদের ব্যাটারি এবং এটা হচ্ছে আমাদের রাউটার। দেন এখানে হচ্ছে আমাদের চার্জার এবং চার্জিং কেবল। তো এই কয়েকটা জিনিস ভিতরে দেওয়া থাকে। আর অবশ্যই আমাদেরকে এই ব্যাটারিটা আমাদের রাউটারের মধ্যে লাগানো লাগবে। তো ব্যাটারিটাকে আমাদের রাউটারের মধ্যে লাগানোর জন্য অবশ্যই এখানে রাউটারে যে পেছনে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টের দিকে একটা অপশন থাকবে এটাকে খোলার জন্য। আমরা এখান থেকে এই ব্যাক পার্টটাকে খুলতে পারব। তো আমরা এটাকে ব্যাক পার্টটাকে খুলে নিলাম এবং ব্যাক পার্টটাকে খোলার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা এখানে দেখব। ঠিক আছে, যেখানে আমরা ব্যাটারিটা লাগাতে পারবো এবং সিমের জন্য আমাদের যে কার্ডটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে সিমের যে অপশন, আমরা এখানে সিমটা দিতে পারবো। তো সিম অবশ্যই আমরা যে কোনো সিম ইউজ করতে পারবো, যদিও এটা গ্রামীণ ফোনের, বাট আমরা সিম যে কোনো সিম ইউজ করতে পারবো। আমরা চাইলে বাংলা লিঙ্ক ইউজ করতে পারবো, চাইলে জিপি ইউজ করতে পারবো, অথবা চাইলে রবি ইউজ করতে পারবো। যে কোনো সিম আমরা ইউজ করতে পারবো বাংলাদেশে সাপোর্টে। তো এখানে আমরা প্রথমে আমাদের সিম যেটা আছে সেটা এখানে লাগাবো। তো এখানে সিমটি লাগানোর জন্য অবশ্যই আমাদেরকে সিমটিকে এইভাবে নিতে হবে এবং আমাদেরকে অবশ্যই ছোট সিম ইউজ করতে হবে। এখানে একদম ছোট যেটা আছে এটা, সিমটিকে এইভাবে নিয়ে আমরা এই যে এখানে যে অপশনটা আছে, এখানে সিমের যে কার্ডটা আছে এখানে আমরা সিমটাকে লাগিয়ে দিব। ঠিক আছে, আর যে এখানে কিন্তু বলা আছে যে সিমটা আপনি কীভাবে লাগাবেন। ঠিক আছে, এখন আমার সিমটা এখানে লাগানো হয়ে গেছে এবং
এবং সিমটা লাগানো হয়ে গেলে আমাদের ব্যাটারি যেটা আছে সেটা আমরা লাগিয়ে নেব। তো ব্যাটারিটা লাগানোর জন্য আমাদেরকে ব্যাটারিটা নিয়ে এখানে এভাবে মোবাইলে আমরা আগে যেরকম ব্যাটারি ইউজ করতাম ঠিক সেমভাবে ব্যাটারিটা এখানে পুশ করে দিতে হবে। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তারপর আমাদের যে ব্যাক পার্ট আছে সেটা আমরা লাগিয়ে নেব। তো ব্যাক পার্টটা লাগানো হয়ে গেলে আমরা আমাদের যে রাউটারটা আছে এটা এখানে দেখতে পাচ্ছেন। তো ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমাদের এই যে রাউটার আছে রাউটারের ব্যাক পার্টের মধ্যে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াইফাই কি এবং ওয়াইফাই যে লগ ইন করার পাসওয়ার্ড এটা, ঠিক আছে। আমি এটা আগে দেখাইনি আপনাদেরকে। তো এটা হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে লগ ইন করার পাসওয়ার্ড, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো চাইলে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের রাউটার সেট আপ করা শেষ এবং ব্যাটারি লাগানোর পরে আমরা এই যে বাটনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই বাটনে আমাদেরকে ট্যাপ করে ধরে রাখতে হবে, ঠিক আছে। এই যে কিছুক্ষণ ধরে রাখার পর আমরা দেখতে এই যে ওয়াইফাইয়ের যে ইন্ডিকেটর সেটা অন হয়ে গেছে এবং একটু সময় লাগবে। যখন আমাদের এখানে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে তখন এখানে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়েছে কিনা। এই যে আমাদের ওয়াইফাইটা রেডি, এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। তো এটা ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের পিসিতে যেতে হবে এবং পিসিতে গিয়ে কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে এটাকে সেট আপ করতে হয় সব কিছু আমাদেরকে দেখতে হবে স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের পিসিতে চলে যাই। তো এতক্ষণ আমরা দেখছিলাম যে রাউটারটিকে কীভাবে সেট আপ করতে হয়, এখন রাউটারের সেট আপ করার পার্ট আমাদের শেষ। এখন দেখবো যে আমরা রাউটারের কীভাবে কনফিগারেশন করতে হয়, দ্যাট মিনস আমাদের পাসওয়ার্ডগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, তো কীভাবে আমাদের ওয়াইফাই ইউজ করতে হয়। তো এর জন্য আমরা যখন আমাদের রাউটারটিকে অন করব, যখন আমাদের ওয়াইফাই ইন্ডিকেটরটি অন হয়ে যাবে তখন আমাদেরকে আমাদের ওয়াইফাই পিসিতে যে ওয়াইফাইয়ের অপশন আছে সেটাতে ক্লিক করতে হবে, অথবা আমরা চাইলে মোবাইল থেকে যদি ইউজ করতে চাই মোবাইলের ওয়াইফাই অপশনে গিয়ে আমরা ওয়াইফাইটি টার্ন অন করলে সেই ক্ষেত্রে আমরা ZTE যে অপশনটি আছে আমাদের রাউটারের মধ্যে যে SSIDটি ছিল ওয়াইফাইয়ের সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো, ZTE 728E অথবা সামথিং লাইক দিস। সো এই অপশনটিতে আমরা ক্লিক করবো, অর্থাৎ আমাদের রাউটারের যে SSID আছে সেটাতে ক্লিক করবো। তো ক্লিক করলে আমাদের রাউটারের ওয়াইফাই কি যে অপশনটি ছিল, রাউটারের ঠিক পেছনে ওয়াইফাই SSIDর নিচে ওয়াইফাই কি যেটা ছিল সেটা আমাদেরকে রাউটারের পাসওয়ার্ড ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। তো আমরা যেমন ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করতে গেলে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হয়, ঠিক সেমভাবে আমাদের ওয়াইফাইয়ের কিটি পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। এটাই আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ঠিক আছে। আর যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, ওটা পাসওয়ার্ড যেটা লেখা সেটা হচ্ছে আমাদের লগ ইন করার পাসওয়ার্ড, হ্যাঁ। আর ওয়াইফাই কি যেটা সেটা হচ্ছে কি আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড। তো আমাদের ওয়াইফাই কিটা আমরা এখানে দিয়ে নেব। তো আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা জয়েনে ক্লিক করবো, অথবা উইন্ডোজ ইউজ করে থাকলে সেগুলো থেকে আপনি কানেক্টে ক্লিক করতে পারেন, অ্যাজ লাইক আমরা অন্যান্য ওয়াইফাই যেভাবে ইউজ করি। তো এখানে পাসওয়ার্ডটি ঠিকঠাক থাকলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে, যে ZTE যেটা সেটা কানেক্ট হয়ে গেছে, এবং কানেক্ট হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমাদেরকে আসতে হবে। তো এখানে আমরা গুগল ক্রোম ইউজ করছি, আপনি চাইলে আপনার ফোন থেকেও গুগল ক্রোমের মাধ্যমে আপনি আসতে পারেন। তো গুগল ক্রোমে আসার পর আমাদের যে অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটটাতে আছে সেইটাতে আমাদেরকে যেতে হবে। তো যাওয়ার জন্য আমাদের যে রাউটারের মধ্যে যেটা আছে ডিভাইস ম্যানেজার ওয়েবসাইট সেই ইউআরএলটা আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো ইউআরএলটা হচ্ছে 192.168.0.8, এটা হচ্ছে রাউটারে লগ ইন করার ইউআরএল অথবা আইপি অ্যাড্রেসও বলতে পারেন। তো এটা আপনার ব্রাউজার টাইপ করবেন, সেটা হতে পারে মোবাইলের ব্রাউজারে অথবা কি কম্পিউটার ব্রাউজারে। তো এটা হিট করবেন, হিট করার পরে এখানে আমাদের ইউআরএলের মধ্যে হিট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেল যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো যদি একদম প্রথম এসে থাকেন সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব, ঠিক আছে। ওই যে পাসওয়ার্ড লেখা যেটা আছে ওয়েবসাইটের ইউআরএলের নিচে সেটা,
আমাদের যে রাউটারের ব্যাক পার্টে যেটা ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিই। আমার পাসওয়ার্ডটা হচ্ছে SUQMG873। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর পাসওয়ার্ড যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে আমাদের নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেল, খুবই চমৎকার একটি অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা আমাদের রাউটারটিকে কনফিগারেশন করতে পারবো, অথবা আমাদের রাউটারে কনফিগার করতে পারবো, অথবা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। তো প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে আমাদের যে সিমটি বর্তমানে কানেক্ট করা আছে সেই সিমের নামটা দেখতে পাচ্ছি এবং SSID দেখতে পাচ্ছি। SSID হচ্ছে আমাদের রাউটারের নাম যেটা। তো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব এবং আমরা কি মোবাইল থেকে লগ ইন করা আছে নাকি পিসি থেকে লগ ইন করা আছে সেটা দেখাচ্ছে এখানে। তো এখানে প্রথমে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ওয়াইফাই এর নাম কোথা থেকে চেঞ্জ করতে পারবো। এটার জন্য আমাদেরকে যে প্রথমে যে অপশনটা আছে ওয়াইফাই সেটিংস, এখানে ক্লিক করতে হবে। তো ওয়াইফাই সেটিংসে আসলে আমাদের নেটওয়ার্ক নেম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর নাম, এবং পাসওয়ার্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড। তো এখান থেকে আমরা আমাদের ওয়াইফাই এর নাম যেটা দিতে চাই সেটা দিয়ে দিব, এবং পাসওয়ার্ড যেটা দিতে চাই সেটা এখানে দেব। দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ম্যাক্স স্টেশন নাম্বার সেটা হচ্ছে আমরা আমাদের রাউটারে কয়টা ডিভাইস কানেক্ট অ্যালাউ করতে চাচ্ছি, একসাথে কয়জন আমাদের ওয়াইফাইটা ইউজ করতে পারবে সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। লাইক আমি চাচ্ছি যে আমার ওয়াইফাইয়ের মধ্যে 2 জনের বেশি আমাদের ওয়াইফাইটা কেউ ইউজ করতে পারবে। তো এই জন্য আমি এখানে 2টা সিলেক্ট করে রাখছি। এখন আপনি চাইলে 1 সিলেক্ট করতে পারেন, অথবা ম্যাক্সিমাম 10টা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ 10 জনের বেশি এই ওয়াইফাইটাকে ইউজ করতে পারবেন। তো চেঞ্জ করার পর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। দ্যাটস ইট, আর কিছু না। আর আপনার সিমে যদি কোনো SMS আসে তাহলে এই SMS যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনি SMSগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমরা আরও কিছু অপশন আছে, সিমের নাম্বারসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং USSID এখানে আমরা যদি কোনো কিছু ডায়াল করতে চাই, কোনো কোড যদি ডায়াল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কোডটি দিয়ে মানে এরকম কোডটি দিয়ে আমরা সেন্ডে ক্লিক করলে কোডটি ডায়াল হয়ে যাবে। এবং যদি আমরা কোনো প্যাক কিনতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইন্টারনেট প্যাক কিনতে পারবো। দ্যাটস ইট। আর যদি আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার যে পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করতে চাইলে এই যে মডিফাই লগ ইন পাসওয়ার্ড এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেন নতুন পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা এখান থেকে লগ আউট করতে পারবো, শাটডাউন দিতে পারবো, অর্থাৎ রাউটারটিকে অফ করে দিতে পারবো। দ্যাটস ইট। আর আমার মনে হয় না যে এখানে আর কিছু শোনাচ্ছে। আমরা যদি আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমি এই রাউটারটা কিভাবে কিনেছি এবং আপনি কোন জায়গা থেকে কিনতে পারবেন এবং বর্তমান প্রাইস কত এটার সব কিছু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য আমরা যেটা করতে হবে, গ্রামীণফোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসতে হবে। আপনি চাইলে গ্রামীণফোনের যদি কাস্টমার কেয়ার আপনার বাসার পাশে থাকে সেক্ষেত্রে ওখানে গেলে আপনি পেতে পারেন, আর যদি না পান সেক্ষেত্রে গ্রামীণফোনের ওয়েবসাইটে তো অবশ্যই পাবেন। তার জন্য grameenphone.com-এ আসতে হবে। grameenphone.com-এ আসলে শপ যে অপশনটি আছে, শপ এই অপশনটিতে আমাদেরকে আসতে হবে। আচ্ছা, এই শপের অপশনটিতে আসলে আমরা মডেম অ্যান্ড রাউটার্স যে অপশন আছে সেটাতে ক্লিক করলে গ্রামীণফোনের যেই মডেম আছে রাউটার আছে সবগুলো এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে বর্তমানে দুইটা রাউটার এবং একটা মডেম অ্যাভেলেবেল আছে। মডেমের প্রাইস হচ্ছে 2600 টাকা, আর আমি যেই রাউটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে MF937, আর এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, ঠিক আছে। লাইভ প্রাইসটা আপনারা এখানে দেখতে পারবেন, এবং আপনি যখন কিনেন তখন এই ওয়েবসাইটে এসে প্রাইসটা দেখে নেবেন। তো প্রসেস কিন্তু আমি সব কিছু দেখাই দিচ্ছি, আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনি এখানে আসতে পারবেন। তো
এখানে 4G পকেট রাউটার যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। তো এখানে আসলে ডিটেলস পেজে আসলে আমরা রাউটারের যে বিভিন্ন স্পেসিফিকেশনস আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং চাইলে আমরা এখান থেকে কিনতে পারবো। তো কেনার জন্য আমি খুবই দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। তো প্রথমে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা আমাদের কার্টে অ্যাড হয়ে যাবে। আর দেন কন্টিনিউ টু চেক আউট এই অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ টু চেক আউটে ক্লিক করার পর আমাদেরকে চেক আউট পেজে নিয়ে আসবে। তো চেক আউট পেজে আসার পর এখানে আপনার নাম লিখবেন, তারপরে ফোন নাম্বার লিখবেন, আর দেন আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন আপনি কোন ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, জেলাটা, এবং আপনার জেলা সিলেক্ট করলে ওই আপনার পাশে যে পোস্ট কোড আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দ্যাটস ইট। আর এখান থেকে আপনার বাসার ঠিকানাটা আপনি দিয়ে নেবেন এবং কন্টিনিউ ক্লিক করলে আপনাকে এখানে বিকাশ অথবা আপনি যদি ব্যাংকের কোনো কার্ড থাকে সেক্ষেত্রে বিকাশে দিতে পারবেন, ব্যাংকের কার্ডে দিতে পারবেন, অথবা নগদেও পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, অপশনগুলো এখানে আপনি নেক্সটে পেয়ে যাবেন। তো এগুলো আমি আর দেখাচ্ছি না। তো এটা ছিল আপনার ওয়েবসাইট থেকে বাই করার প্রসেস। এবং যদি কোনো সমস্যা হয় আপনি কোনো কারণে বাই করতে পারছেন না, অথবা আপনার ডেলিভারি অ্যাড্রেস সেটা এখানে আপনি খুঁজে পাচ্ছেন না, তো এমন কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রাউটার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রেও আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন। আর বাই করতে কোনো সমস্যা হলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী আপনাকে হেল্প করার জন্য। সো এটা ছিল বাইং প্রসেসটা, কিভাবে আপনি কিনতে পারবেন, এবং বাইং প্রসেস দেখাইলাম, এবং কিভাবে রাউটার কনফিগার করতে হয় এবং রাউটারের মধ্যে কী কী আছে সব কিছুই দেখানো হয়ে গেছে। আমার মনে হয় না যে আর কোনো প্রশ্ন এখানে থাকতে পারে, যদিও থাকে আপনি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এই আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা হচ্ছে, যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, যেমন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই সমস্ত বিষয়গুলো আপনি যদি শিখতে চান, অথবা যদি ফ্রিল্যান্সিং না করতে চান বাট আপনি টেক রিলেটেড বিষয়ে সবসময় আপডেটেড থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চ্যানেলে সবসময় এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, এবং কীভাবে ঘরে বসে আপনি ইনকাম করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করতে পারেন, সব বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনি ওই ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।